अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं अभी न जाओ छोड़ कर के दिल अभी ভরা नहीं। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। এখানে আসি না মনটা ভালো হয়ে যায়। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, ঘরে আসবো। আর 3 দিন পর হচ্ছে কি বিয়ে, ঠিক আছে? মঙ্গলবার বিয়ে, সোমবার সকালে আমরা রওনা দিচ্ছি। রবিবার আবার পিসির বাড়িতে পুজো হয়েছে, গোবিন্দ উৎসব বেশ বড় করে হয়, সেটাও তোমরা দেখবে। প্রত্যেকটা ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে চুলদারি কাটবো, একটু বড় হয়েছে, চুলটাও ঠিক আছে, মাঝে চুল একটু বড় হয়েছে, দাড়িটা কাটবো। দাদার বিয়ে বলে কথা, একটু সাজতে হবে। আর জামা খাওয়ার মোটামুটি যা আছে, বুট আছে, তো আর কেনার দরকার নেই। 1 বছর ঘুরতে না ঘুরতেই বাড়িতে আরেকটা বিয়ে, আমি খুব খুশি আর কি। ঠিক আছে, সোমবারের জন্য খুব এক্সাইটেড। সোমবার সকালে আমরা সবাই মিলে রওনা দিচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি, ওখানেই বিয়ে হবে। তো খুব মজা হতে চলেছে। ব্রেকফাস্ট মাঝে কদিন এটা হয়নি। চিড়ে মুড়ি, টক দই, কাঁঠালি কলা, আমন্ড, খেজুর, কিশমিশ, আর এখানে আখরোট রয়েছে, আর মধু দিয়েছি একটু। এটাকে পিস পিস করাটাই ঝামেলা, ছিটকে যাচ্ছে। বক্সটা নিয়ে এসেছি গান শুনবো বলে, বক্সটা চার্জই নেই, সুইচ অফ হয়ে গেছে। ব্রেকফাস্ট হলো, অনেকক্ষণ বসলাম, গান টান শুনলাম, বাড়িতেও গান চলছে। এখন একটা আনন্দের পরিবেশ, মানে বিয়ে ঠিক তো, এই যে গান টান চলছে। হ্যাঁ, মা এসছে নতুন ঘরের, কিরম টাইলস বসানো আছে সেটা দেখতে। দেখো এই টাইলস, এটা যদি তুমি উঠতে পারো কিনা সেটা দেখো। এই এই যে টাইলসটা, তুমি তোমার মতামত দেবে যে কতটা খসখসে বাকি। হ্যাঁ, উঠবে না তো কি করবে, করো। কি স্লিপ লাগছে বেশি? ঠিক আছে না? হ্যাঁ, দেখো, দেখে জানাও কেমন লাগছে। অসুবিধা হচ্ছে হাঁটতে? আগে এই রুমটা দেখো কেমন লাগছে। ভালো লাগছে তো, সুন্দর। তেল তেল, এটা মুছলে আরো পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে। আর আসো, রান্নাঘরটা দেখো, বাথরুম দেখো। এমনি মেঝে করলে ভালো লাগছে তো। ভালো তো লাগছে। এটা এটা কেমন, এটা কেমন? এটা আরো চকচক, এটা তুমি যখন হাত দিয়ে নাম পরিষ্কার করবে এটা চকচক করবে পুরো। কেমন? এই বাসন ধরে তুমি এখানে যদি কখনো আমরা কেউ না থাকি দাঁড়িয়ে, আগে যেমন বসে কষ্ট করে ধুতে ওরম করতে হবে না, কল থাকবে সুন্দর। হ্যাঁ, কেমন দেখো, একটু ধুয়ে দেখো। হ্যাঁ, এই বাথরুমটা দেখো। এই হাসিটাই তো দেখতে চাই মায়ের মুখে সবসময়। বাথরুমের দেওয়ালটা কেমন লাগছে? কেমন লাগছে? সুন্দর তো হইছে, আমি সবসময় লেগে ভয় পাইছি। অসুবিধা হচ্ছে চলতে? না, না। তাহলে এটা যদি তোমাকে নিয়ে এসে তুমি টেস্ট করবে, দেখবে, অসুবিধা হচ্ছে কোনো? তোমাদের রুমটা কেমন লাগছে? ভালো হইছে। যদি সবাইকে বলে দাও, সাবস্ক্রাইবারদের, যে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। না, আমার অসুবিধা হয় তো না, আমার ভয় আমি চলাফেরার জন্য ভয় পাইছিলাম। না, সুন্দর হইছে। এইরকম তো ভালো লাগছে, বক্তে তেল জল কইছে, জল না করলে হ্যাঁ, জল বলে তো সিমেন্টও ঘষা, তুমি দেখে শুনে তো সেগুলো চলতে হবে। তাহলে শেষমেশ তোমার ডিসিশন কি হলো? ঠিক আছে সব। জল যদি তোমার মেঝেতে পড়ে থাকে, তুমি মেঝেতে স্লিপ খাও না, এবারে জাল না কি আর ভেডে রইছে। কাচের জানলা আনবো। আচ্ছা, জানি। যেটু এখানে বসে এখন নেট সিমেন্ট করছে এই জায়গাটা। পাম্পের আশপাশটা মোটামুটি কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট। হ্যাঁ, মা এখন এই কি শাক ভাজবে মা? এটা হেলেছে শাক। হেলেঞ্চা শাকটা শুধু মা ভাজবে, ওটা তুই খাবি ওটা আলু দিয়ে করতে হয়? ওটা বাবা না, ভালো কাজ যদি খাবি না, আলু দিয়ে করতে হয়। হ্যাঁ, একটু ওটা কি তেতো হয়? না, একটু বেগুন দিয়ে, বেগুন নাই। তেতো হয় কি? হ্যাঁ, একটু দিতে হয়। হেলেছে শাক খুব ভালো রে। ঠিক আছে, তুমি সিম্পল বললাম, আমি হেলেঞ্চা শাক খাবো না। টক ডাল হয়েছে আজকে প্রথমবার এই সিজনের। আলু সিদ্ধ মাখবো, আর হচ্ছে কি ভেন্ডি ভাজা, এটা আমার খুব ফেভারিট। যাচ্ছি স্টেশনে, বাবাকে ভাত পিঁয়াজটা দিই, একেবারে চুলদারিটা কেটে আসবো। স্নান তো করে নিয়েছি, আর একবার স্নান করে নেবো, কারণ আজকে সময় হবে না। কাল আবার পিসিদের সাথে যাবো হাওড়ায় ফুল আনতে, তারপরে রবিবার তো বাড়িতে পুজো, সোমবার তো আমরা বেরিয়ে আছি। তো আগের দিন না করলে সেট হওয়ার একটা ব্যাপার থাকে চুলদারিগুলো। চলো, দোকান ফাঁকা।
আবার নেই, কোথায় গেছে হয়তো। সেলুনে মোটামুটি 2-4 জন লোক আছে, একটু যাই পিসি বাড়িতে ঘুরে আসি, পুজোর প্যান্ডেল ফ্যান্ডেল কী হয়েছে না আছে একটু দেখে আসি। হয়ে গেছে মোটামুটি, পুজো তো ভিতরে হবে, এখানে হচ্ছে গিয়ে মানুষজন বসবে, খাওয়া দাওয়া যে আয়োজন সেটা এখানে হয়। গোলাপ গাছে নাকি 2টো গোলাপ হয়েছে, ওই যে এই একটা রংটা সুন্দর, আর ওই একটা। কত গাছ এখানে, লাইন দিয়ে শুধু গাছ আর গাছ। 3টে মতো বাজে, তো আমার লাইন এসেছিলো, শুরু থেকে বললাম তুমি খেয়ে নাও, খাইনি, তুমি খেয়ে নাও, আমি বসে আমি স্নান খাওয়া দাওয়া করে এসেছি, তো তারপরেই আমি কাটছি আর কি। তারপর আরেকজনকে ছেড়েও দিলাম, সে হালকা দাড়ি কেটেছে, এখন বসে আছি, বসে ভিডিও এডিট করছি। চারটে 10 এই চুলদারি কেটে বের হলাম নিতে এসেছিলাম পেঁপে নিতে, কিন্তু খুব একটা পাকা পেঁপে নেই। তো এই আমগুলো দেখলাম সিজনে, বলছে প্রথম আম কেরালার পারকুল, দেখি দুটো 3টে নেই, আগে 2টো খেয়ে দেখি, 2টো কত হয় দেখি। 150 টাকা কেজি আমগুলো, প্রথমবার শুনলাম নাম এগুলো। এই বাইকটার রংটা দেখো, দারুণ লাগছে। তবে রাস্তাটা এখন যা করে দিয়েছে অনেক ভালো, এরপর ইটের ব্লক দিলে আর তো কথাই নেই, দারুণ লাগছে কিন্তু দেখতে। মা, ও মা, মা দরজাটা খোলো। কি গো, দরজাটা খুলতেই পারতেছ না, কি আটকে। মা, মা কি মুখে খিলে গেছে, কি খাচ্ছিলে? সিজনের প্রথম আম এনেছি, এটা হচ্ছে কি কেরালার একটা আম, নাম হচ্ছে পারকুল। আর একটা পেঁপে এনেছি আসার সময়, পাকা পেঁপে পেয়েছি। ও আমটা দেখো, দেখো 2টো এনেছি, খেয়ে দেখে কেমন। পারকুল, হ্যাঁ। স্নান করে, বাবা আমি চুল কেটে ঘরে ঢুকে গেছি, এখনই চেল্লা তো। স্নান করে আসি তো আবার কাটবে, ঠিক আছে? বসে স্নান টান করে এসছি, এখন আমার পেঁপেটা কাটছে। মা এখন তোমার আজকে গল্প শুনবো, মামা বাড়ি। তোমরা ক ভাই বোন ছিলে মা, একটু গল্পটা বলো। আমরা 3 বোন 4 ভাই। 4 ভাই, প্রথমে 4 ভাইয়ের নাম বলো। সুনীল, ঝুন্টু, রনো, নান্টু। সব থেকে বড় কে মামা আমার? সুনীল এ বড়, সুনীল বড়। সুনীল বড়। আর বোনদের নাম বলো। মন্দি, গৌরী, শান্তনা। তোমাকে নিয়ে 3 জন? হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে কি যেন মারা গেল, কোন মামা? ছোট মামা মারা গেছে। মা খুব কান্নাকাটি সবাই খুব করেছিল, সব গল্পে আসতে দেবো। মামা একটা কথা বলো, তোমার বাবা আমার দাদু কত বছর বয়সে মারা গেছে মা? আমি ছোট, আমি দেখি। তুমি দেখোনি জন্মের পর? ছোট ছিলাম নাকি। আর ঠাকুমা? আমার জন্মের আগে নিশ্চয়ই মারা গেছে। ঠাকুমাকে আমার জন্মের আগে মারা গেছে না পরে? আগে মারা গেছে। আমার জন্মের আগে? পরে। পরে আমাকে দেখেছে, মানে আমারও তো মনে নেই, তাই তো? ছোট। কত ছোট আমি তখন? তাও আবুট টুবুট দাও বসা। একদম ছোট আমি। ও না, তুই কি পর ওই নাকি খেলো নাই মনে হয়। আমাকে কি দেখে গেছে এটা তোমার মনে নেই? তুই তো মনে হয় দেখছি না, দেখছি মনে খেয়াল নাই রে। আহারে, না তোর দেখে নাই তো। আমার বিয়ে হয়েছে ফাল্গুন মাঘে, এই ফাল্গুনে না মাঘ মাসে বিয়ে হয়েছে। তোর তোর দিদি মরছে এই শ্রাবণ মাসে, তা কি কেটে দেখ। 3 বছর পর হয়েছে, না দেখে নাই গো। ভুলবার মনেও নাই আজ কথা। 10-20 বছর হয়ে গেছে। তোমার বাবাকে তুমি দেখোনি? আহারে, ছবি তো দেখছো? না না, ছবিও দেখোনি? ছোট ছিল। ছবিতে দেখেছো? এখন দিন বছর ছবি তোলে নাকি, আগের মতো অত ছবি ছবি ছবিও দেখোনি? কি নাক বোঝাবো তুমি? আগের বছর অত ছবি টবি ছিল, এখন তো সপ্তাহে ছবি। আগে ওরা মতো হয়েছে। নে এগুলো নে বাবা, নে এগুলো নে। দাও দাও দাও, পেঁপে আর আম দাও, খাই বাবা। খাতি বেবি এখানে আপনি বসেই আছে। আমটাও ভালো খেতে, গন্ধটা দারুণ, খারাপ না, খুব একটা মিষ্টি না। পেঁপেটা তো অসাধারণ। নতুন ঘরে গেলে তো ফ্রিজ কিনবো, ফ্রিজ কিনে ফ্রিজের মধ্যে পেঁপে, তরমুজ, আম রেখে ঠান্ডা ঠান্ডা খাবো, আর কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো করে চেটে খেতে হেভি লাগে। পেঁপেটা অসাধারণ, মুড ভালো হয়ে গেল পেঁপেটা খেয়ে। এমনি তরকারি পেঁপে খেতে ভালো লাগে না, পাকা পেঁপে বেস্ট। 7:30 বাজে, টিউশন পড়াচ্ছি 6টা থেকে।
এখানে দুটো জিনিস অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে, দেখাচ্ছি। কি এটা? আমার ক্ষতি করে সবসময়। কি আবার তো ইউজ করবি না, ইউজ করবি না একদম, এটা শেষ হয়ে গেছিল। তুই এটা কিনে নিতে পারিস না বস তো? আর কি? আর কিছু না। আমাদের জন্য কিছু খাবার আনতে পারিস? হ্যাঁ, এটা আমাদের পিনাট বাটার, এটা কি? এটা পিনাট বাটার, এটা কি হইবে? এটা খায় মানুষের। এই যে ওটস, তার মধ্যে অল্প একটু পিনাট বাটার, 1.5 চামচ মতন, একটা ছোট কাঁঠালি করা, এই যে এটা এরকম দেখতে, তবে হেভি টেস্ট খেতে। 8:15 জিম যাবো, সন্ধ্যা বলছে 8:30 যাবে, তো আমি বেরিয়ে যাই, ওকে ওখান থেকে মেসের ওখান থেকে তুলে নেবো, নাহলে আমি যদি 8:30 ওর জন্য ওয়েট করি ফোন করার জন্য, ও আরও লেট করবে। আর এটা অর্ডার করে যেটা শেষ হয়ে গেছিলো, জিমে গেলে একটা পারফিউম লাগে, ঘামি ঠামি যাই, তো এটা তোমাদের কার কার আছে ইউজ করে জানিও, আর যদি না করে থাকো একবার ইউজ করে দেখো, এটা দারুণ স্মেল। ঘড়িতে 11:15, জিম এখনও শেষ হয়নি, আস্তে আস্তে 9টা ছাড়িয়ে গেছিলো। বাস বেশি হাত বেশি যাচ্ছে, হাত বেশি নিও না। ওটা বাজে জিম থেকে বেরিয়েছি, জাস্ট এখানে চোখ পড়লো, এগুলো দিয়ে ছোটোবেলা নখ বানাতাম, কি দারুণ লাগছে, ফোনে হয়তো জাস্টিফাই করতে পারছে না, চোখে না দেখে শান্তি লাগছে। এই বাড়িটার উপর উঠে গেছে, দারুণ লাগছে দেখতে, এগুলো দিয়ে পাপড়ি দিয়ে নখের মতন একটা দেখাচ্ছি, চল ছিড়বো রাতের বেলা এখন। হ্যাঁ চল, এই যে এই ফুলগুলো নখের, এই নখ দেখ, ফলস নখের মতন আটকানো যাচ্ছে, দেখ সামনেটা দেখ। খেতে বসে গেছি, জিম দিয়ে এসে দেরি হয়ে গেল একটু, 12টা বাজে। আলু ভাজা, ভেন্ডি ভাজা আর 2টো ডিম সিদ্ধ। তো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি, কাল রাতে শেষ করা হয়নি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, ব্যাকআপ ব্লগ তো অনেক রাখতে হয়, এটা ব্যাকআপ ব্লগেরই একটা ব্লগ ছিল। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দিও। টাইলস নিয়ে মায়ের কোনো সমস্যা নেই, মা সেটা ঘরে গিয়ে দেখে নিচ্ছে, মা হাত পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা দেখেছো। সো যতটাই আবার কথা হচ্ছে, চলো টাটা।